রান্না বসানো হলো লাল মাংস, কিন্তু কড়াইয়ে নাড়তেই তা হয়ে গেল গাঢ় নীলচে সবুজ। খুলনার পাইকগাছার এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। স্থানীয় মডার্ন বেকারির কর্মচারীরা জানান, মাংস বিক্রেতা তাদের টাটকা মাংস না দিয়ে ফ্রিজে রাখা বাসি মাংস দিয়েছিলেন, আর তা কড়াইয়ে দিতেই ঘটে এই তাজ্জব কাণ্ড। কিন্তু ফ্রিজের মাংস রান্না করতেই কেন এমন সবুজ রং হয়ে গেল? বিজ্ঞান কি বলে? ফুড সায়েন্স কিন্তু এর খুব স্পষ্ট ব্যাখ্যা দেয়। মাংসের লাল রঙের জন্য দায়ী মায়োগ্লোবিন নামের এক ধরনের প্রোটিন। ফ্রিজে যদি সঠিক তাপমাত্রায় মাংস সংরক্ষিত না হয়, তবে তাতে পচনের জন্য দায়ী ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। এই ব্যাকটেরিয়া থেকে হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হয়, যা মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে সালফোমায়োগ্লোবিন। আর এর কারণেই রান্না করার সময় মাংসের রং গাঢ় নীলচে সবুজ রূপ নেয়। পাশাপাশি ফ্রিজে রাখা বাসি মাংসের সালফার প্রোটিনের সঙ্গে কড়াইয়ের ধাতব উপাদান কিংবা পেঁয়াজ রসুনের রাসায়নিক বিক্রিয়াতেও এমনটা হতে পারে। অর্থাৎ বিক্রেতার ফ্রিজে রাখা সেই বাসি মাংসে আগেই পচন ধরা শুরু করেছিল, যার স্পষ্ট প্রমাণ রান্নার পর এই সবুজ রং। তাই বাসি কিংবা সঠিক নিয়মে সংরক্ষিত না হওয়া মাংস কেনা ও খাওয়া থেকে সতর্ক থাকার কথা বলছেন চিকিৎসকেরা।